এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. দল, মত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, ভালো মন্দ বিচার করতে পারে। আমরা তো লক্ষ্য করছি এই বিষয়গুলো নিয়ে ত্রিপুরার মানুষ সরব। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হচ্ছে, অগ্রগতি ঘটছে। আমি তথ্যের হিসেব নিকাশ উপস্থিত করে আপনাদেরকে ভারাক্রান্ত করতে চাইছি না। কারা কথা বলছেন এর বিরুদ্ধে? বিজেপি দল যারা করছেন, নারী পুরুষ নির্বিশেষে গত 23-এর বিধানসভা নির্বাচনে, এমনকি 24-এর লোকসভা নির্বাচনে যারা বিজেপি হয়ে পোলিং বুথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন, রিগিং করেছেন, অবিজেপি যারা, বিশেষ করে কমিউনিস্ট যারা, বামপন্থী যারা, তাদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছেন, এমনকি বাড়ি থেকে বেরোতে দেননি, এলাকা ছাড়তে বাধ্য করেছেন। তারা চোখের জলে বুক ভাসিয়ে প্রচার মাধ্যমের সামনে তারা বলছে এর জন্য কি আমরা বিজেপি করছি? এরকম তো কথা ছিল না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘুষ আছে, তাদের দলের লোক যারা, তাদের দলের দুর্বৃত্তদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, শ্লীলতা যারা হানি করছেন তাদের বিরুদ্ধে কথা বলছেন। আপনারা দেখেছেন, কেউ বলতে পারবেন? এই ঘটনাগুলোর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন। কোন একটা বাড়িতে গেছেন দলীয় কর্মী, তাদের অবস্থা জানবার জন্য, বুঝবার জন্য, তাদের দলের কোন নেতৃত্ব জাননি। কি বলে নিজের পিঠের চামড়া বাঁচাবার চেষ্টা করছেন। এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বক্তব্য না। ত্রিপুরার লাখো লাখো মানুষের যারা অন্তর দহনে জ্বলছেন, ঠোঁট কামড়াচ্ছেন, কপালে হাত দিচ্ছেন, আড়ালে আপনারা বলছেন কি সর্বনাশ করলাম, নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরেছি, পরিবর্তনের স্লোগানে বিভ্রান্ত হয় তথাকথিত সুযোগ সুবিধার যে প্রলোভন তারা জাল হিসেবে বিস্তার করেছিল, তার দ্বারা প্রলুব্ধ হবে আমরা রাজনৈতিক যে পরিবর্তন ত্রিপুরায় আনলাম, এর জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না। সেই মানুষ তারাই আবার নূতন করে শপথ নিতে শুরু করেছেন, দল ছাড়তে শুরু করেছেন। এমনকি বিজেপি দলের মধ্যে পুরনো বিজেপি, নূতন বিজেপি, এই লড়াই, এই নিয়ে সংঘর্ষ, রক্তপাত, খুনোখুনি, এই সমস্ত ঘটনাগুলি আজকে সারা ত্রিপুরার মানুষের সামনে উপস্থিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন এর আগের সরকারের সময়ে এই খুন খারাপি, হেনা টানা যে ঘটনা, এগুলো পুনঃতদন্ত করবে। কি আপত্তি করছে? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তো আপত্তি করেনি। নিয়ম মেনে, কানুন মেনে সেই পুনঃতদন্ত করুন। করছেন না কেন? 7 বছর তো হয়ে গেল, আর কত বছর লাগবে?
পুনঃতদন্ত করবার জন্য পেছনে যেতে চাইছি না। গত 6 বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 20 থেকে 22 জন নেতা সংগঠক করবে, তাদেরকে পরিকল্পিতভাবে মিষ্টি হাতে নিয়ে বিজেপি দলের দুর্বৃত্তরা তারা খুন করেছে। আমাদের শুধু আবেদন ছিল তদন্ত করুন, দোষীদের চিহ্নিত করুন, আইনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যে পরিবারের লোকটাকে খুন করা হলো তার পাশে সরকার নৈতিক মানবিক দায়িত্ব নিয়ে দাঁড়ান এবং এই পরিবারে আয় উপার্জন করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি যদি না থাকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। কেউ বলতে পারবেন এই সরকার ইতিমধ্যে 7 বছর অতিক্রান্ত হয়েছে, একটা খুনের কিনারা করবার জন্য উপযুক্ত তদন্ত করেছেন, অপরাধী চিহ্নিত করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এই 20 থেকে 22 জন হতে পারে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা করবে, তারা তো মানুষ, ত্রিপুরার নাগরিক। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা কাঁধে নিয়ে তারা তো শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কর্মীদের সুবিধার জন্য লড়াই করেনি। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, রেল, জাহাজ